হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ঈদ মুবারক। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের কাছে একটা মজার জিনিস শেয়ার করব। ঈদের চতুর্থ দিন আমি রেডি হচ্ছিলাম বাইরে বের হওয়ার জন্য। এর মধ্যে তোমাদের ভাইয়া আমার সামনে 2টা কাগজ নিয়ে আসে, আমাকে বলে যে কোনো একটা কাগজ নাও, এটাতে যা লেখা আছে তোমাকে সেটা করতে হবে। তাই আমিও তার কথা মতো কাগজটা নিই, পড়ে দেখি সেটাতে লেখা ছিল 3 পিস। তাই আমি আমার পছন্দ মতো 3 পিস পরে নিই। রেডি হয়ে যখন রাস্তায় দাঁড়াই তখন দেখি আবারও 2টো কাগজ নিয়ে হাজির। এখানে একটাতে লেখা ছিল বাইক আর একটাতে লেখা ছিল রিক্সা। তো আমি আমার পছন্দ মতো একটি কাগজ চুজ করি, সেটাতে লেখা ছিল বাইক। তো এই লেখাটা দেখে তো আমি মহা খুশি, কারণ বাইকে উঠতে আমার খুব ভালো লাগে। কেননা বাইকে উঠলে প্রকৃতির বাতাস পাওয়া যায়, রাস্তার চারদিকে ও খুব সুন্দরভাবে দেখা যায়। রাস্তায় যেতে যেতে তোমাদের ভাইয়া আমাকে বলল যে কোথায় যাবা। আমি তো বললাম পার্কে চলো, কিন্তু না, ও আমাকে বলল আজকে তোমার কথাতে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। তোমার ভাগ্যে যেটা লেখা আসবে আমি সেটাই করব এবং সেখানে তোমাকে নিয়ে যাব। তো 2টো কাগজ নিয়ে আমার সামনে ধরলো। আমি একটা কাগজ চুজ করে নিলাম এবং সেটাতে মেলা লেখা আসলো এবং আমরা মেলায় চলে গেলাম। মেলায় এসে দেখলাম ছোটোখাটো অনেক দোকান বসেছে, তার মধ্যে বেশি ছিল খেলনার দোকান। বিভিন্ন ধরনের খেলনা নিয়ে বেশ কয়েকজন লোকে বসেছে। পাঁপড়, ফুচকা, বাদাম, চটপটি, কসমেটিক্স এবং বইয়ের দোকানও ছিল কিছু। আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, এর মধ্যে তোমাদের ভাইয়া আমার সামনে আরও 2টা কাগজ নিয়ে হাজির। আমি তো ভাগ্য পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর এদিকে আমার ভাগ্যে এসেছে পাঁপড়। অন্য কাগজে লেখা ছিল ফুচকা। তো ফুচকাটা আর আমার খাওয়া হলো না, মন খারাপ করে পাঁপড়টাই আমি খেলাম। কি আর করার, তবে এটা আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স। সবশেষে তোমাদের ভাইয়া আমাকে আরেকটা কাগজ ধরতে বলল, আমি ধরলাম, আর সেটাতে লেখা ছিল নদীর পাড়। তো এই লেখাটা পড়ে আমার মনটা এক নিমিষে ভালো হয়ে গেল। যাক, অবশেষে আমার ভাগ্যটা ভালো, আমি সেটা বুঝতে পারলাম। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড়ে বসে আমি খুব আনন্দ করেছি, কারণ নদী এমন একটা জিনিস যেখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। নদীর শীতল বাতাসে মনটাও যেন শীতল করে দিয়ে যায়। কোলাহলমুক্ত পরিবেশ খুব ভালো লাগে। তো এই সুন্দর পরিবেশে কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম। আমি এরপর গেলাম ভাসমান রেস্টুরেন্টে। সেখানের ভিউটা জাস্ট অসাধারণ। সামনের নদী, নদীর পাশে বেঞ্চে বসে বসে খুব ভালো একটা সময় কাটালাম। এরপর ভাসমান রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। যেহেতু পানিতে ভাসছিল তাই ওঠার সময় হালকা কম্পন হচ্ছিল। এরপর ভিতরে যেয়ে বসলাম, টুকিটাকি কিছু খেলাম। এরপর বিদায় নেওয়ার পালা। তো রওনা দিলাম গাড়িতে করে, এই সুন্দর পরিবেশ নদীর পাড় রেখে। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।